নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে মেষ রাশি জানুয়ারি 2026 রাশিফল। মেষ রাশি জানুয়ারি 2026 সালের প্রথম মাসেই চন্দ্র রাশি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনেতে অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। তবে তার সাথে সাথে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হবে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা, এই সকল বিষয়তে কি কি পরিবর্তন মাসের কোন কোন সময়তে হওয়া সম্ভব হবে। সাথে থাকবে সঠিকভাবে নক্ষত্রফল সহ এই সকল বিষয়তে বিশ্লেষণ এবং বেশ কিছু উপায় যেগুলিকে বিশেষ কার্যকরী হবে 2026 সালে জানুয়ারি মাসের জন্য মেষ রাশির মানুষদের কাছেতে। প্রথমে জানব স্বাস্থ্য কেমন থাকবে জানুয়ারি মাসেতে মেষ রাশির মানুষদের। রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর অবস্থান যথেষ্টই কিন্তু মজবুত থাকবে, কারণ রাশির নবম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে এবং 16ই জানুয়ারি থেকে রাশির দশম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহ। তার ফলে 16ই জানুয়ারি থেকে রাশির প্রথম ভাবে কিন্তু গোচর দৃষ্টি থাকবে মঙ্গল গ্রহেরও। কিন্তু মঙ্গল গ্রহের গোচর অবস্থান ভালো থাকলেও বলবো মাঝে মধ্যে অযথা হেডেক বা মাথা ব্যথা লক্ষ্য করা যেতে পারে এবং যে সকল মেষ রাশির মানুষেরা উচ্চ রক্তচাপ জনিত সমস্যাতে আগের থেকেই ভুগছিল সেই সকল মেষ রাশির মানুষদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সারাটি মাস খেয়াল রেখে চলা উচিত হবে, কারণ রবি গ্রহ এবং মঙ্গল গ্রহ সারাটি মাস কম বেশি কিন্তু একসাথে গোচর অবস্থান করবে। 14ই জানুয়ারি থেকে পেটের সমস্যা বা পেট ব্যথা কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই বলবো মেষ রাশির মানুষদের খেয়াল রেখে চলা উচিত হবে। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা উচিত হবে সারাটি মাস। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে মেষ রাশির মানুষদের কাছে। প্রথমে আসবো অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অবশ্যই 11ই জানুয়ারি থেকে বলবো 29শে জানুয়ারি পর্যন্ত খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা হেডেক বৃদ্ধি বা মাথা ব্যথার সম্ভাবনা অথবা পেটের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মাসের প্রথম দিকেতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা না গেলেও 25শে জানুয়ারির পর থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বেশ খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। পেটের সমস্যা বৃদ্ধি হওয়া অথবা মাথার যন্ত্রণা ইত্যাদিও লক্ষ্য করা যেতে পারে এই সময় থেকে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ জানুয়ারি মাসে খুব একটা লক্ষ্য করা যাবে না এবং পুরানো রোগ সমস্যার সমাধানের জন্য নিজস্ব প্রচেষ্টাও কিন্তু বৃদ্ধি পাবে। সাথে সাথে শরীর চর্চা করতেও লক্ষ্য করা যাবে যাতে স্বাস্থ্যকে ভালো রাখা যায়। এবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জানুয়ারি মাসেতে মেষ রাশির শিক্ষার্থীদের কাছেতে। শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই উন্নতির মাস, বছরের প্রথম মাস কিন্তু হতে চলেছে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ কিন্তু রাশির নবম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করছে। তার ফলে উচ্চশিক্ষাতে অ্যাডমিশন গ্রহণ করা অথবা শিক্ষার ব্যাপারেতে কোনো পরিবর্তন করবার সম্ভাবনা কিন্তু সবকিছুই খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে মেষ রাশির শিক্ষার্থীরা। মনে রাখতে হবে অলসতা কিন্তু একদমই পরিত্যাগ করে চলা উচিত হবে শিক্ষার্থীদের, কারণ শনির 7.5 কিন্তু এখন চলছে, তার ফলেতে অলসতাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই অলসতাকে পরিত্যাগ করা উচিত। অলসতা করলে কিন্তু পিছিয়ে পড়বার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্সেতে ভর্তি হওয়ার জন্য ভালো কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে অথবা সেই বিষয়তে উদ্যোগ বৃদ্ধি করবে যারা এই বিষয়তে আগ্রহী আছে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের ফলেতে তার ফলেও কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে অথবা যে সকল শিক্ষার্থীরা আগ্রহী আছে এই সকল বিষয়তে
কোনো অংশগ্রহণ করবে বলে, তার থেকেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব। অতএব শিক্ষার্থীদের মূল মন্ত্র হওয়া উচিত জানুয়ারি মাসের জন্য নিয়মিত পড়াশোনা করা এবং অলসতাকে পরিত্যাগ করা। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে মেষ রাশির মানুষদের। অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, অলসতাকে একদমই কিন্তু পরিত্যাগ করে অবশ্যই চলা উচিত হবে এবং সঠিক পরিকল্পনাগুলিকে সঠিক সময়তে বাস্তব করবার জন্য নিজস্ব প্রচেষ্টা কিন্তু অতি অবশ্যই বৃদ্ধি করা উচিত হবে, তাতে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ অথবা সুবিধা অথবা শিক্ষার ব্যাপারেতে কোনো পরিবর্তনের সুযোগ খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং 11ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি এই সময়টা যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ হতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের কাছেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, শিক্ষার্থীদের মনের স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা যেমন কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা উচ্চশিক্ষাতে অ্যাডমিশন গ্রহণ করবার একটা ভালো সুযোগ সুবিধা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, ভিডিওটি যাতে আরো অনেকে দেখে জানতে পারে মেষ রাশির মানুষেরা, যাতে মাসের কোন কোন সময়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ হবে। তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলো না। মনে করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে কিন্তু একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ তথ্য জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে দেওয়া থাকে বা পোস্ট কিন্তু করা থাকে। অতি অবশ্যই আজকে কিন্তু সেই শুভ দিন, 2026 সালেতে নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য সঠিক জ্যোতিষ বা সঠিক তন্ত্র সম্পর্কিত বাস্তবধর্মী পরামর্শগুলো দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। তাই মনে করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথাটিকে লিখতে কিন্তু একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে 2026 সালেতে অনেক কিছুই মনোবাসনা তোমাদের অতি অবশ্যই পূর্ণ হবে। এবার আসবো প্রেম সম্পর্ক কেমন থাকবে 2026 সালেতে মেষ রাশির মানুষদের। তার আগে আমি বলবো যে 2026 সালের নক্ষত্রফল সহ কিন্তু রাশিফল অলরেডি কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে প্লেলিস্ট দিয়ে রাখলাম, যার যা রাশি সেইটা সম্পর্কিত ব্যাপারে তোমরা দেখে নিতে পারো। প্রেম সম্পর্কের দিক থেকে যথেষ্ট অনুকূল মাস হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং যে সকল মেষ রাশির মানুষেরা আগে কোনো প্রেম সম্পর্কের মধ্যেতে অসুবিধা লক্ষ্য করতে পারছিল, তাদের ক্ষেত্রেতেও সেই সম্পর্কের মধ্যেতে গভীরতা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে অবশ্যই কিন্তু কয়েকটি বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। রাশির দ্বিতীয়ভাবে, অর্থাৎ যেখান থেকে আমরা নিজের কথাবার্তাকে বিচার করে থাকি, শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। তার ফলেতে নিজের কথাবার্তাকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত হবে, না হলে অযথা তার জন্য কিন্তু বিবাদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। মঙ্গল গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ একই সাথে কিন্তু কম বেশি সারাটি মাস কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট বৃদ্ধি হতে চলেছে এবং শুক্র গ্রহের প্রভাবেও রোমান্টিকতা যথেষ্টই বৃদ্ধি পাবে মেষ রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। কিন্তু হঠাৎ করে নিজের রাগ বা নিজের অহংকার বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। তাই সেই দিকেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে মেষ রাশির মানুষদের, তাহলেই সম্পর্কের মধ্যেতে আরো বেশিভাবে উন্নতি লক্ষ্য করা সম্ভব। নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনাও জানুয়ারি মাসেতে অর্থাৎ বছরের প্রথম মাসেই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে মেষ রাশির মানুষদের কাছেতে প্রেম সম্পর্কের দিক থেকে।
অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 14ই জানুয়ারি থেকে সম্পর্কের মধ্যেতে অযথা বিবাদ, নিজের রাগের কারণেতে অথবা নিজের কোনো অহংকারের কারণেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং বাকি সময়গুলো যথেষ্টই কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো পুরানো বিবাদ সমস্যার সমাধান হওয়া সম্ভব হবে এবং নতুন প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। 11ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি কিন্তু এই সময়ের মধ্যেতে ভালো অ্যাটাচমেন্ট লক্ষ্য করা সম্ভব হবে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো প্রেম সম্পর্ক দুর্দান্ত কাটবে জানুয়ারি মাসেতে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু প্রেম যোগের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মেষ রাশির মানুষদের জানুয়ারি মাসেতে? বিবাহিত সম্পর্কের মধ্যে বড় কোনো চিন্তার কারণ জানুয়ারি মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে এবং 13ই জানুয়ারি থেকে রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে। সব থেকে বড় কথা হলো যে রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের সাথে সারাটি মাস কিন্তু কম বেশি শুক্র গ্রহ অর্থাৎ রাশির সপ্তম ভাবে অধিপতি গোচর অবস্থান করবে। তার ফলে সম্পর্কের মধ্যে অনেক কিছুই কিন্তু উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট যেমন কিন্তু বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। এবং বিবাহিত সম্পর্ক কিন্তু যথেষ্টই দুর্দান্ত থাকবে। তবে সারাটি মাস নিজের কথাবার্তাকে নিজ নিয়ন্ত্রণে রাখা উচিত হবে, না হলে অযথা কিন্তু বিবাদ বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা সেই কারণেও অর্থাৎ নিজের কথাবার্তার কারণেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। লাইফ পার্টনার কোনো যদি কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রেতেও লাইফ পার্টনারের ভাগ্যের উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্রের দিক থেকেও নতুন কোনো সুযোগ বা সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব বিবাহিত সম্পর্ক খারাপ যাওয়ার কথা নয় এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা অথবা প্রেম বিবাহের সম্ভাবনাও লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে। এবং প্রেম বিবাহ সম্পর্কিত ব্যাপারেতে কোনো চিন্তাভাবনা থাকলে তার সম্পর্কিত ব্যাপারেতে পরিবারের সাহায্য পেতেও অনেক সময়তে লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে মেষ রাশির মানুষদের কাছেতে? অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো উন্নতির প্রচেষ্টা কিন্তু সম্পর্কের মধ্যেতে যথেষ্ট ভালোভাবেই লক্ষ্য করা সম্ভব হবে, তবে অযথা বিবাদকে অতি অবশ্যই কিন্তু এড়িয়ে চলা উচিত। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং বিবাহিত সম্পর্ক যথেষ্ট কিন্তু মজবুত থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তাই বড় কোনো চিন্তার কারণ নাই। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আগের পুরানো বিবাদ সমস্যার সমাধান হওয়া কিন্তু অতি অবশ্যই সম্ভব হতে চলেছে জানুয়ারি মাসেতে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মেষ রাশির মানুষদের 2026 সালের জানুয়ারি মাসেতে? ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকতে লক্ষ্য করা সম্ভব, কারণ রাশির নবম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু 16ই জানুয়ারি পর্যন্ত গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ 14ই জানুয়ারি পর্যন্ত গোচর অবস্থান করবে। এছাড়াও বুধ গ্রহ ও শুক্র গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে রাশির নবম ভাবেতে এবং সব থেকে বড় কথা হলো রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম গোচর দৃষ্টি কিন্তু রাশির নবম ভাবে থাকবে। কিন্তু যেহেতু রাশির নবম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই ভাগ্যতে পরিশ্রম বা ভাগ্য সংক্রান্ত কাজে পরিশ্রম যথেষ্টই বৃদ্ধি পাবে। আর পরিশ্রম বৃদ্ধি করলেই সফলতা ভাগ্য সংক্রান্ত কাজে পাওয়া সম্ভব হবে।
তার সাথে সাথে বলবো খানিকটা কনফিউশন ভাগ্য সংক্রান্ত কাজেতে মাঝে মধ্যেই লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই বলবো যে কোনো কাজে অর্থাৎ ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে নিজের পরিশ্রমকে বৃদ্ধি করা উচিত এবং সব কাজেই ধৈর্যকে বৃদ্ধি করা উচিত। তাহলেই ভাগ্য সংক্রান্ত সব কাজেই দুর্দান্ত সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সরকারি আগের কোনো কাজ যদি কোনো কারণে আটকে থাকে তাহলে সেই কাজের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসে। এবং মনে রাখতে হবে যে মেষ রাশির মানুষদের নিজের দক্ষতার ওপর জানুয়ারি মাসে বেশি ভরসা করা উচিত। নিজের কার্যসিদ্ধির জন্য পরিশ্রমকে বৃদ্ধি করা উচিত এবং সাথে সাথে ধৈর্যকেও কিন্তু বৃদ্ধি করা উচিত। তাহলেই ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী ভাগ্য সংক্রান্ত কাজেতে জানুয়ারি মাসেতে কি কি পরিবর্তন বা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে মেষ রাশির মানুষদের। অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখতে হবে এবং পরিশ্রমকে বৃদ্ধি করতে হবে। তাহলে ভাগ্য সংক্রান্ত সব কাজেই কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত সব কাজেই দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। এবং পরবর্তী নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা 14ই জানুয়ারির মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। তবে অবশ্যই নিজের ধৈর্য এবং পরিশ্রম দুটোকেই কিন্তু বৃদ্ধি করা উচিত হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে যথেষ্টই উন্নতির মাস হতে লক্ষ্য করা যাবে বছরের প্রথম মাস। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে 16ই জানুয়ারি থেকে, যার ফলে নিজের কর্মদক্ষতা যেমন বৃদ্ধি পেতে চলেছে জানুয়ারি মাসেতে, তেমনি কর্মক্ষেত্রের জায়গাতে ভাগ্যের পূর্ণ স্বাদ লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে। কারণ রাশির নবম ভাবে 16ই জানুয়ারির আগে পর্যন্ত মঙ্গল গ্রহের গোচর অবস্থান থাকবে এবং রাশির নবম ভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে 14ই জানুয়ারি পর্যন্ত। আবার 17ই জানুয়ারি থেকে রাশির দশম ভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে। তার ফলে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ বা সুবিধা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যেমন সম্ভব হবে, তেমনি কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। এবং বেকার যুবক যুবতীদের চাকুরির ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। মনে রাখতে হবে যে সারাটি মাস ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক ভালো রাখা উচিত। এমএনসি কোম্পানিতে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মসূত্রেতে সুযোগ পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে, যারা এই সকল বিষয়েতে আগ্রহী আছে। অতএব বছরের প্রথম মাসেই কর্মক্ষেত্রের দিক থেকে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে কর্মক্ষেত্রের দিক থেকে মেষ রাশির মানুষদের কাছেতে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিকেতে খানিকটা অসুবিধার সম্মুখীন কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। তবে মাসের শেষ সপ্তাহ হতে অনেক কিছুই স্বপ্ন কর্মক্ষেত্রের জায়গাতে বাস্তব হওয়ার একটা সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো দুর্দান্ত সুযোগের সদ্ব্যবহার অতি অবশ্যই কিন্তু মাসের প্রথম দিক থেকে লক্ষ্য করা যেতে পারে। তবে মাসের শেষের দিক করে কিন্তু খানিকটা ম্যানেজমেন্টের সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া অথবা সেই বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে, অথবা পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে অতি অবশ্যই নিজের ব্যয়কে নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। অর্থনৈতিকভাবে সঞ্চয়কে বৃদ্ধি করবার দিকে নজর দেওয়া উচিত মেষ রাশির মানুষদের। আয় বৃদ্ধি করবার জন্য স্থিতিশীলতা থাকলেও হঠাৎ করে ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। এবং ঋণ নেওয়ার আগে অতি অবশ্যই বলবো বিবেচনা করে তারপরেই
সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত হবে। শেয়ার মার্কেটে যে সকল মেষ রাশির মানুষেরা কোনো ধরনের বিনিয়োগ বা লগ্নি করে থাকে, সেই সকল মেষ রাশির মানুষদের হঠাৎ করে কিন্তু আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে ঝুঁকি নেওয়ার আগেতে অতি অবশ্যই একাধিকবার কিন্তু সেই বিষয়তে বিবেচনা করে তারপরে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, নতুন অর্ডার প্রাপ্তির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো বিনিয়োগ করবার আগে অতি অবশ্যই বলবো নিজের জন্মকুণ্ডলী বিচার করিয়ে তারপরেই বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। অংশীদারিত্ব ব্যবসাতে অযথা বিবাদ এড়িয়ে চলা উচিত জানুয়ারি মাসেতে। যে কোনো এগ্রিমেন্ট বা কাগজপত্র সই করবার আগে একাধিকবার কিন্তু পড়ে নিয়ে তারপরেই সেই বিষয়তে সই করা উচিত হবে। তাতে সব দিক থেকে আরো বেশি কিন্তু কোনো ধরনের অসুবিধার কারণ হবে না। জানুয়ারি মাস মেষ রাশির মানুষদের কাছেতে অনেক ক্ষেত্রেই কিন্তু শুভ ফলদায়ক হবে, কিন্তু মাঝে মধ্যে অনেকবার চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হবে ভাগ্য সংক্রান্ত কাজেতে। তাই গ্রহের গোচর অবস্থান অনুযায়ী নিজের জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে সেইটাও কিন্তু বিবেচ্য বিষয়। জানুয়ারি মাসে যে বিশেষ উপায়গুলোকে মেষ রাশির মানুষদের অতি অবশ্যই পালন করা উচিত সেগুলি হচ্ছে, মাসের প্রথম মঙ্গলবার দিন 900 গ্রাম মুসুর ডাল যার প্রয়োজন আছে তাকে দান করা উচিত। প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত। গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময়তে লাল রঙের বস্ত্র অথবা রুমাল অতি অবশ্যই ব্যবহার করা উচিত হবে। প্রতি মঙ্গলবার দিনকে হনুমানজিকে মেটে সিঁদুর এবং চামেলি তেল কিন্তু অতি অবশ্যই অর্পণ করা উচিত। তাতে বিশেষ সফলতা লক্ষ্য করা যাবে। নিজের রাগকে অতি অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত জানুয়ারি মাসেতে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে জানুয়ারি মাসে পূর্ণ হয়ে থাকে।